আমি যখন আমাদের রাজশাহী শহরেতে যাই তখন আমি সেখানে গেলে আমাদের রাজশাহী শহর থেকে আমি কিছু কিনি বা না কিনি চালতার আচারটা কিনবই, কারণ এই চালতার আচারটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। তো আমি ভাবতাম আগে যে এই আচারটা কিভাবে বানায়। তো আজকে ঠিক মামাদের মতন করে আমি চালতার আচার বানিয়ে আপনাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি পাশে থেকে সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই চালতার আচার বানানোর জন্য আমি 2টা চালতা নিয়েছি, নিয়ে সুন্দর করে কেটে কুটে ধুয়ে রাখছি। তো ধোয়ার পরে এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে সেই চালতাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়েছি এখানে 1 চামচের মতন লবণ আর 1 চামচের মতন হলুদের গুঁড়া, আর দিয়েছি 1 কাপের মতন পানি। তো পানি দিয়ে এখন আমি 5 থেকে 6 মিনিট এটা সিদ্ধ করতে বসায় দিব, একদম হালকা আছে। তো হালকা আছে দেখেন আমার সিদ্ধটা হয়ে গেল। তো নেড়ে চেড়ে দেখতেছি যে কতটুকু রস আছে, একদম রস নেই, রসটা শুকিয়ে গেছে। তো এখন আমি এগুলো চামচ দিয়ে উঠিয়ে নেব, কারণ চালতাটা তো এখন সিদ্ধ হয়ে গেল, পরে তো আবার তেলে দিতে হবে, তাই না? তো তার জন্য আমি এই কড়াইতে দিব। তো ভাবলাম যে এগুলো সুন্দর করে উঠিয়ে নিই, উঠিয়ে নেওয়ার পরে ধুয়ে টুয়ে তারপরে এই কড়াইতে আমি তেলে দিব। তো এই তো দেখেন সবগুলো উঠে নেওয়া হয়ে গেল, কড়াইটা আমি ধুয়ে নিলাম। নেওয়ার পরে যখন কড়াই থেকে একদম পানিগুলো শুকিয়ে গেল, এখানে প্রায় 1 কাপের মতন দিয়েছি সরিষার তেল, একদম খাঁটি ফ্রেশ সরিষার তেল দিয়েছি। তারপরে দিয়েছি 2টা রসুনের কোয়া। আপনারা রসুন থেতো করে দেন, কিন্তু আমি আচারে রসুন গোটা করে দিই, কারণ রসুন গোটা দিলে তখন দেখা যাচ্ছে গোটা রসুন খাইতে ভালো লাগে। তো তারপরে এখানে দিয়েছি আমি 2 চামচের মতন পাঁচফোড়ন। তো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। তো নেওয়ার পরে যে আমি চালতাগুলো উঠিয়ে রাখছিলাম সেই চালতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তো মিশানোর পরে এখানে আমি অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচের মতন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতন চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী মতন আপনারা দিবেন। যারা মনে করেন টক টক খেতে পছন্দ করেন তারা অল্প চিনি দিবেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টি পছন্দ দিবে, একান্ত আপনাদের এটা স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে প্রায় আমি 1.5 কাপের মতন দিয়েছি 2টা চালতাতে। আমি ভাবলাম যে 1.5 কাপের মতন দিই, তাহলে তো ভালো হবে। তো এদিকে নাড়তে নাড়তে দেখেন প্রায় 6 থেকে 7 মিনিট ধরে এটা কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি, মিথ্যা কথা বলবো না, কারণ অনেকে এটা ব্যবহার করে পরে বলে যে এটা ব্যবহার করেনি। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, অল্প একটু পরিমাণ আমি ফুড কালার ব্যবহার করেছি। তো তারপরে এখানে আমি দিয়েছি চিলি ফ্লেক্স প্রায় 2 চামচের মতন, আর দিয়েছি আমি আচারের মশলা। তো আচারের মশলা এখানে তো আমার আগের আচারের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসবেন। তো এদিকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এই আচারটা সুন্দরভাবে হয়ে আসতেছে। যে এই যে লাল লাল যে আচার কালারটা করে, আমি মামাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই কালারটা আপনারা কিভাবে করেন, তখন বলে আমাকে যে এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করছে ওরা। যখন মামাদের থেকে আপনারা চালতার আচার কিনে খাবেন, হাতে দেখবেন ভরবে এই কালারটা। তো তারপরে একদম নেড়ে চেড়ে শুকনো করে আমি নামিয়ে নিলাম। ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আচার, একদম মামাদের মতন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাবতেছি যে আচারের বিজনেস করব, আমি এত সুন্দর আচার বানালাম কি করে, খেয়ে তো আমি অবাক, একদম সেই টেস্ট সেই।